এখানে নিকটবর্তী মেডিকেল কলেজ আছে দিনাজপুরে। আমাদের মন্ত্রী মহোদয় যে বিষয়টি বলেছেন, উনি আসলে আমাদের সঙ্গে একটু আগে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছি, সেটার পরিপ্রেক্ষিতেই বলেছেন। একটা মেডিকেল কলেজ স্থাপন করার জন্য কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, আমরাও ঠাকুরগাঁও বা অন্য যে কোনো জায়গায় করতে হলে সেটার মধ্য দিয়ে যেতে হবে। এই মুহূর্তে সর্বশেষ সরকারের যেটা সিদ্ধান্ত ছিল, নতুন কোনো মেডিকেল কলেজ স্থাপন না করার, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীও এখানে সেই ব্যাপারে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে একটা অঙ্গীকার করেছেন। আর আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, যিনি আপনাদের এই স্থানীয় এলাকার সংসদ সদস্য, উনি তো বলেছেনই। সেই উদ্দেশ্যে আজকে আমরা একটা উচ্চ পর্যায়ের টিম এসেছিলাম। আমরা সরেজমিনে পুরো জায়গাটা দেখেছি। তো আমরা আশা করছি যে সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে 2027 সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। তবে আমরা অবশ্যই চাইবো যে যেন তেন করে কোনো রকম একটা মেডিকেল কলেজ চালু করা না হয়। আপনারা জানেন যে বিগত সময়ে 6টা মেডিকেল কলেজ এরকম করা হয়েছে, যার কোনো ক্যাম্পাস নাই, কোনো ভবন নাই, কিচ্ছু নাই, শুধু নাম করা মেডিকেল কলেজ চালু করা হয়েছে। ওইটা শিক্ষার্থীরা না পারছে ভালো করে পড়াশোনা করতে, না পারছে হোস্টেলে থাকতে, সেরকম কোনো পরিস্থিতি হোক, এটা আমরা চাইবো না। তো ফলে আমরা যেটা করব, ইনশাল্লাহ আমরা ফিরে গিয়েই একটা ডিপিপি বলে, ডেভেলপমেন্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমরা একটা তৈরি করব। এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁওয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। তবে সেটা হতে আমার হিসেবে অন্তত 2.5 থেকে 3 বছর সময় লেগে যাবে শেষ করতে। তার আগের সময়টায় যদি আমরা 2027 সালে ভর্তি করতে চাই, তবে আপনাদের যে এখন যে সমস্ত বিদ্যমান কাঠামো আছে কিছু, যেমন পুরাতন হাসপাতালের ক্যাম্পাসে কিছু পরিত্যক্ত ভবন আছে, সেখানে আরও কিছু সাময়িক নির্মাণ কাজ, অস্থায়ী নির্মাণ কাজ করে হয়তো আমরা সেখানে আগে শুরু করার কথা চিন্তা করছি। এবং পরবর্তীতে আরেকটা সুন্দর স্থানে, শহরের মধ্যে একটা সুন্দর স্থানে, যেখানে অখণ্ড বড় জায়গা পাওয়া যাবে, সেখানে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এটা অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা অধিদপ্তরে যে এটার আমাদের কমিটির রিপোর্ট তৈরি হবে, মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয়ে আলোচনা হবে এবং পরবর্তী ধাপগুলো বাস্তবায়িত হবে। তবে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে ইনশাল্লাহ ঠাকুরগাঁওবাসীদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, সেটা হয়তো আমরা পূরণ করতে যাচ্ছি।